আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখতে পারছেন আদি ও আসল 3000 বছরের পুরানো কিতাব জিনের দুনিয়া, প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড একত্রে। এই কিতাবটি সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা অরিজিনাল কিতাব। বাংলা লিখেছেন তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ। সম্মানিত দর্শক শ্রোতা, এই কিতাবের মধ্যে আপনি বশীকরণ, বিচ্ছেদ, জাদু, বান সকল ধরনের কাজ পেয়ে যাবেন। আমি যদি কিতাবের শুরুতে দেখাই, কিতাবের শুরুতে পেয়ে যাচ্ছেন সূচিপত্র, এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ভূমিকা। ঠিক আছে, অর্থাৎ হিন্দুদের জন্য ভূমিকা, মুসলমানের জন্য ভূমিকা। সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত দিয়ে জিন হাজির করার পরীক্ষিত আমল এবং তদবির। এরপরে পেয়ে যাচ্ছেন জিন হাজির করার সহজ আমল এবং তদবির। জিনকে গরম পানিতে চুবানোর আমল, জিনকে পাথর বানিয়ে শাস্তি দেওয়ার আমল, মুমিন জিনকে তলোয়ার দেওয়ার আমল, তুলা রাশি চেক করার আমল এবং 1 নং পদ্ধতি এবং 2 নং পদ্ধতি আপনি পেয়ে যাচ্ছেন। জিন চালান করে যে কোনো মেয়েকে বশীভূত করার আমল কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন। শত্রুকে ধ্বংস করা, পছন্দর মেয়েকে বশীভূত করার কাজ পেয়ে যাচ্ছেন। এরপরে সুন্দরী মেয়েকে বিবাহতে রাজি করানোর কাজ, পছন্দর মেয়েকে বশীভূত করে বিবাহ করার কাজ, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার পরীক্ষিত আমল এবং তদবির, জিনে ধরা বা পরি ধরা রোগীর চিকিৎসা এবং ঝাড়ফুঁক করার পদ্ধতি, বান কাটা, জাদু কাটা, কুফরি নষ্ট করা, জাদু নষ্ট করার আমল এবং তদবির পদ্ধতি, জিন ভূত দূর করার আমল এবং পদ্ধতি, আয়াতুল কুরসির ফজিলত, চেহেল কাফের উপকারিতা আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত হওয়ার কাজ, দূর থেকে শত্রুকে মৃত্যুবান অদৃশ্য হওয়ার মন্ত্র আপনি পেয়ে যাচ্ছেন। গাছ চালান দেওয়া মন্ত্র, যে কোনো জিনিস খেলাধুলো বন্ধ করে দেওয়ার মন্ত্র, 3 গাছের পাতা দিয়ে গায়েব হওয়ার মন্ত্র। ঠিক আছে, এরকম সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন। তো যারা এই অরিজিনাল এই কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সকলেই ভালো থাকেন, সকলেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।